আমেরিকার বিমান হামলাতে আরো শক্তিশালী হয়ে উঠেছে ইরান রাশিয়ার সম্পর্ক। ইসরায়েলের বিরুদ্ধে যেভাবে মরিয়া হয়ে উঠেছে ইরান, সেখানে মার্কিন আগ্রাসন যেন নতুন এক মাত্রায় হাজির করছে মধ্যপ্রাচ্যের সংকটকে। ইসরায়েলি হামলার বিপরীতে পাল্লা দিয়ে নিজেদের সামর্থ্য দেখাচ্ছে ইরানও। আর এরই মধ্যে ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে রাশিয়া। পাশাপাশি ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক যে আরো শক্তিশালী অবস্থায় পৌঁছেছে, সে ঘোষণাও এসেছে রুশ প্রেসিডেন্ট পুতিনের পক্ষ থেকে। আমেরিকান বিমান হামলার পর কোন দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতি, সেখানে কি ভূমিকা রাখতে পারে রাশিয়া, আর এসব নিয়ে এখন আলোচনা তুঙ্গে। যে সোভিয়েত ইউনিয়নকে ভেঙে দিয়ে আজকের পৃথিবীতে রাজত্ব করেছে মার্কিন সাম্রাজ্যবাদী প্রশাসন, তারই এবার পাশে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী মুসলিম দেশ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বোমারু হামলার পর থেকে নতুন করে আলোচনা এসেছে রাশিয়া এবং ইরানের কূটনৈতিক সম্পর্ক। আর সেই সম্পর্ককে আরো এক ধাপ এগিয়ে নিতে খোলামেলা কথা বলছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি ইরানের এমন বিপর্যস্ত অবস্থায় পারমাণবিক অস্ত্র দিয়ে সহায়তার ঘোষণা হয়েছে ক্রেমলিনের পক্ষ থেকে। শুধু রাশিয়াই নয়, বরং তাদের সাথে ইরানের দুঃসময়ে আরো অনেকেই পারমাণবিক অস্ত্র দিয়ে সহায়তার আশ্বাসও দিয়েছে রুশ প্রশাসন। ফলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আমেরিকা এবং ইসরায়েলের যে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে, সেখানে নতুন কলা কৌশলের দিকে হাঁটছে মধ্যপ্রাচ্যের দেশটি। গত 13 জুন ইরানের ওপর ইসরায়েলের হামলার পর থেকে নতুন মোড় নিয়েছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে। ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করতে মরিয়া হয়েছে ইসরায়েল, যে কারণে আমেরিকাকে আমন্ত্রণ জানিয়েছে যুদ্ধে অংশ নিতে। কারণ ইসরায়েলের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে সব প্রকল্প ধ্বংস করা সম্ভব হচ্ছিল না, যে কারণে আমেরিকার B-2 বোমারু বিমানের সহায়তা নিতে বাধ্য হয় ইসরায়েল। যদিও আমেরিকা এই যুদ্ধে জড়াবে কিনা তা জানানোর জন্য 2 সপ্তাহ সময় নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর সেখানে 2 সপ্তাহের কথা বলে ধোঁকা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 2 দিনের মাথায় ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর বিধ্বংসী হামলা চালায় মার্কিন বোমারু বিমান। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের সকল পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস করতে সক্ষম হয়েছে তারা। অন্যদিকে রাশিয়া দাবি করছে হামলার আগে ইউরেনিয়াম সমৃদ্ধ পারমাণবিক সরিয়ে নিয়েছে ইরান। এমত অবস্থায় ইরানকে সামরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রাশিয়া। দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গে রিয়াভকভ গত সোমবার 23 জুন জানিয়েছেন, মস্কো এবং তেহরানের মধ্যে যে অংশীদারত্ব আছে তা ভেদ করা সম্ভব নয়। তার দাবি, ইরান তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে, যা সম্পূর্ণ বৈধ। রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে এই কর্মকর্তা জানান, ইরান আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে এবং সঠিক, বৈধ এবং সঠিক পদক্ষেপ মানছে। আমরা বহু খাতে ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। রিয়াভকভের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কো ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে তেহরানের প্রতি ক্রেমলিনের সমর্থন পুনর্ব্যক্ত করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার কড়া সমালোচনা করে পুতিন দাবি করেন, আমরা দেখছি তারা ইরানের সঙ্গে চুক্তির পথে না গিয়ে আলটিমেটামের ভাষায় কথা বলছে, কিন্তু এই ভাষা আজ আর স্বীকৃত নয়, তেহরানেরও নয়, অন্য যে কোনো রাজধানীতেও নয়। একই সুরে রিয়াভকভ বলেন, আমরা যদি এই উত্তেজনামূলক পদক্ষেপ এবং ভাষা বন্ধ করতে পারি, তাহলে রাজনৈতিক সমাধানের সম্ভাবনা অনেক বাড়বে। রাশিয়া এবং ইরানের মধ্যে সামরিক সহায়তা সংক্রান্ত কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে রিয়াভকভ বলেন, এই পরিস্থিতিতে আমাদের চলমান আলোচনা এবং যোগাযোগের বিষয়বস্তু প্রকাশ করা দায়িত্ব জ্ঞানহীন হবে। তবে তিনি আবারও জোর দিয়ে বলেন, আমাদের কৌশলগত অংশীদারিত্ব ইরানের সঙ্গে অভেদ্য, এটি সময়ের সঙ্গে সঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ হবে। বিশেষজ্ঞদের মতে, ইরান এবং রাশিয়ার মধ্যকার এই ঘনিষ্ঠতা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে একটি শক্তিশালী বার্তা দিচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপের মুখেও 2 দেশ নিজেদের অবস্থান স্পষ্ট রেখে পারস্পরিক সমর্থন বাড়িয়ে চলছে। ফলে মার্কিন এবং ইসরায়েলি আগ্রাসনকে ঠেকাতে যে নতুন কৌশলের পথে হাঁটছে রাশিয়া এবং ইরান, তা তো বলাই বাহুল্য।